আমি অভিনন্দিত করি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সমাজকে। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে আজকে 5 বছর আগে। হলের যে সমস্যাগুলি ছিল ছাত্রদের, হলে থাকা, হলে সিট নিয়ে থাকা, তাই না, জোর করে মিছিলে নেওয়া, না হলে চড়া হওয়া, তাই না, এগুলি পত্রিকায় এসছে কিন্তু, এবং এগুলির পরে কিন্তু সাধারণ ছাত্ররাই করেছে। যেহেতু দলগুলির ওইভাবে ক্যাম্পাসে হলগুলিতে সবস্থান ছিল না। আগে আমাদের সময় যেমন আক্তার ভাই দুবার জিএদ, একবার ভিপি, সেলিম ভাই দেশের প্রথম ভিপি, তাই না, আমাদের সময় বিভিন্ন মত পথের একই রুমে একই সঙ্গে তর্ক বিতর্ক হতো, লাঠালাঠিও হতো, মিছিলও হতো, কিন্তু সহাবস্থান ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 90-এর গণঅভ্যুত্থানের বিজয়ের ক্রমান্বয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ভোট করতে পারলাম না। সেই সময় সরকার চেয়েছিল আমরা হেরে যাবো, এই কারণে ভোট করতে পারলাম না, অথবা জিতবো না। এই যে ভোট করতে পারবো না, এই করতে করতে 29 বছর পেরিয়ে গেল। অনেকদিন পরে একটা কাঙ্ক্ষিত ভোট আসলো। বিগত সময়ে আমাদের দেশে জাতীয় সংসদ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কালিমাযুক্ত নির্বাচন হওয়ার কারণে সবারই দৃষ্টি নিবদ্ধিত ছিল যে ডাকসু নির্বাচনটা ভালোভাবে হোক। এবং ছাত্র সংসদ যারা নির্বাচন যারা চেয়েছিল, যারা সেখানে ক্রিয়াশীল ছিল, ছোট বড় সবাই চাইছিল যে নির্বাচনটা সুন্দর সুষ্ঠু হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে। আজকে যত কথাই বলুন আমরা, ইউনিভার্সিটি বিভিন্ন মত প্রদর্শনে ঢাকা ইউনিভার্সিটি অসংখ্য মতের জায়গা এখানটা, শিক্ষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, এবং সেই নির্বাচনে সব মত পথের লোকরা অংশগ্রহণ করে। ছাত্রদল কয়টা ভোট পেয়েছে, আমার দল কয়টা পেয়েছে, বা সদস্য কয়টা পেয়েছে, সেসব কথা না করে। কিন্তু ছাত্র ডিমান্ড ছিল যে সেই যে নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে সব মতের লোককে না হোক, নেয় নাই, একপাক্ষিক। ইভেন কি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ যারা ছাত্র না, তারাও সেই নির্বাচনের সময় ডাকসু নির্বাচনের সময় তারা ক্যাম্পাসে চলাচলের তারা অনুমতি প্রাপ্ত হয়। এবার দেখে দেয় নাই। কিন্তু সরকারি দলের যারা ছাত্র না, এমপি এবং নেতা ছিল একসময় বহু সময়, তাই না, তারাও ইউনিভার্সিটির সদর্পে ঘোরাফেরা করেছে। ইভেন কি যে ভোট গণনা হয়েছে, সেই গণনার সময় কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। এবং যে ঘটনাগুলি ঘটেছে, আজকে একটাই হোক দুটাই হোক, আজকে ওই যে সব কথার শেষে ওই যে কেষ্টবাড়ি চোর, আক্তার ভাই যেটা বললেন, সেটা তো তারা বর্জন করেছিল, এই জন্য তারা ছিল না। আক্তার ভাই যে বললো, নো, যখন কাউন্ট হয়েছে, তাই না, যখন তো বর্জনই করেছে তারা, বর্জন সবাই বর্জন করে নাই, সবাই বর্জন করে নাই। আমার দল ছোট্ট দল, আমাদের মানে আমার দল না, আমাদের সহযোগী সংগঠন খুব ছোট্ট একটা মিছিল, তাই না, তারা ফুল প্যানেল পার্টিসিপেট করেছে, ঢুকতেই দেওয়া হয়নি। ফলে এইগুলি বললেন আপনি, একটা ডাল মে কুছ কালা হয়, তাই না, এটা পরিষ্কার। এখন যেটা বলছে এখানটা সেলিম ভাই দুইজন, আমি তার কথা সমর্থন করি, সেটা হচ্ছে দ্রুত ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ধমকি না দিয়ে, ভিসি এখন ধমকি দিলেন না, হ্যাঁ, আইনগত কঠোর ব্যবস্থা, এইসব ধমকি দেওয়ার প্রয়োজন ইউনিভার্সিটিতে হয় না। খুব দ্রুত এটা নিরসন করার জন্য যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে, ওনারা নিজেরাই তদন্ত করে এর একটা সঠিক ব্যবস্থা নিতে পারে। যদি নেয়, দেশবাসী নিশ্চয়ই আশ্বস্ত হবে। ওনারা শিক্ষক, ওনাদের কাছে আমরা তো অসৌজন্যমূলক বা এরকম চৌর্যবৃত্তির কিছু আশা করি না, তাই না, তা সেটা নিলে ভালো। যদি না নেয়, তাহলে ছাত্র অঙ্গন, এই যে সাধারণ ছাত্ররা আজকে যে ভিন্ন ডিরেকশন বটেই, কারণ সবসময় মায়ের খেয়ে পিঠা খেয়ে, ওই যে ছেলেটা ভিপি হয়েছে, ও আজকে ফেসবুকে ছবি দেখলাম, ও তার প্রাণ ভিক্ষা চাচ্ছে পা জড়িয়ে ধরে 30 জুনে, হ্যাঁ, তাই না। তো সেই ছেলেকে ভোট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, আমার ধারণা, যৌক্তিক কাজটাই করেছে। ফলে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেকেন্ড পার্লামেন্ট, তাই না, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান তাকিয়ে আছে এর উপরে। তাই আজকে দেখেন, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ওই বাইরে কোথাও ঘটলে একটা মিছিল আমরা এখানটা বের করি, হ্যাঁ, ওটার প্রতিবাদে কেউ কিছু বলতো না। সরকারি দলের বিরুদ্ধে সবসময়, সরকারি দল যখন ছিলেন যে তার বিরুদ্ধে ছাত্রদের অবস্থান ছিল, এটা ডিসাইডেড, পরিষ্কার। আজকে চিটাঙ্গের কোথায় মিছিল বের করেছে, ছাত্র পিটা দিয়ে দিচ্ছে, কেন পুনরায় নির্বাচন কেন মিছিল করতেছে। এই ঘটনাগুলি যদি বর্তমান ক্ষমতাসীন দল, সরকার যদি না, এই ঘটনাগুলি যদি মনে করে পিটিয়ে শেষ করতে, তাহলে আমি মনে করি পিটিয়ে শেষ করতে পারে। এর পরিণতি মানে কি বলা যায়, একটা উগ্রতার দিকে যাবে, যেটা আমাদের কারো কাম্য না। আমরা চাই যে ভোটটা হয়েছে 29 বছর পরে, সেই ভোটটা থাক, তদন্ত হোক, এবং আরও যথাসময়ে আরেকটা নির্বাচনের জন্য ছাত্র সমাজ তাদের কাজের মধ্যে দিয়ে, সংসদ, তাই না, আরেকটা নির্বাচনের মধ্যে দিয়ে আরও বেশি ম্যান্ডেট পাওয়ার জন্য তারা সবাই ক্রিয়াশীল হোক। সেক্ষেত্রে আমি প্রশ্ন করি, মানে 5টি প্যানেল তারা হচ্ছে আপনার আন্দোলনে নেমেছে, এবং সেই ক্ষেত্রে তাদের যে আন্দোলনের যেই আপনার গতি বা যেই অবস্থান, তাতে মনে হয় কিনা যে তারা এই দাবিটা আদায় করতে পারবে? কারণ হচ্ছে তারা পরের দিনই ধর্মঘটে গেছে, ধর্মঘটে কোনো সাড়া পায়নি, অসুবিধা নাই। তাহলে সাড়া না পেলে তো এই দাবি এমনিতেই ফুসকে যাবে, বুঝছো না, এটা চুপসে যাবে। এর জন্য আইন কঠোরভাবে প্রয়োগ করার দরকার নাই, কেস মামলারও দরকার নাই, এটা এমনিতেই চুপসে যাবে। জনগণের সমর্থন ছাড়া কোনো আন্দোলন দানা বাঁধে না। ফলে এটা আমরা যারা ক্ষমতায় আছি, যারা ক্ষমতা, সবাই বুঝি। আমি যত ডিমান্ডেই করি না কেন, আজকে আমার সন্ধ্যাবাজার নেতা, উনি চাই বিপ্লব হয়ে যাক কালকেই, উনি চেষ্টা করছেন, 70 বছর পার করে দিচ্ছেন বিপ্লব করার জন্য, তাই না, পারতেছেন না। তো উনি কি স্লোগান ছেড়ে দিচ্ছেন? স্লোগান দিচ্ছেন, তার মানে কি ওনাকে ধরে এখন এটা আইনের যেখানে বিপ্লব চাচ্ছেন?
আমি বলছি এই যে দৃষ্টিভঙ্গিটা, দমাও এটাকে, এটা খড়ক হস্তে দমিয়ে দাও, এটাকে পিটিয়ে দাও, এই দৃষ্টিভঙ্গির থেকে সরে আসতে হবে। তাহলে ছাত্র অঙ্গনের মধ্যে ভোটের মাধ্যমে যেটা টলারেন্স যে তৈরি হয়েছে, ভিন্ন স্লোগান শোনার, ভিন্ন মত শোনার, এই যে একসঙ্গে ইলেকশন করলাম, আমি জানি কোলাকুলি হয়েছে, ছাত্রদল, ছাত্রলীগ, এটা খুব ভালো জিনিস আমি মনে করছি। এই যে হয়েছে, এটা অব্যাহত থাকলে তাহলে একটা সুষ্ঠু রাজনীতি তারা ছাত্র অঙ্গনেই ন্যাশনকে দিতে পারবে। এতে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আমি এটাই বলতে চাচ্ছি। জি, আমি সেলিম ভাই আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে মানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যতদূর মানে জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেও ছাত্র, সেটা হচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সচেতন রাজনীতি সচেতন ছাত্র যারা, তারাই হচ্ছে বাম রাজনীতি করেন, এবং মানে প্রতি বছরই এবং প্রতি মাসে প্রতিদিনই তাদের কোনো না কোনো তৎপরতা থাকে, একদম নবীনবরণ থেকে সবকিছুতেই। কিন্তু আমরা দেখলাম যে এতদিন পরে নির্বাচন হলে সেখানে কিন্তু বাম সংগঠনগুলো কিন্তু সেরকম কোনো ভালো জায়গা তৈরি করতে পারলো না। আপনি যদি বলেন যে সেখানে মানে ভোটটাই ওই রকম হয় নাই, সেটাও তো নিশ্চিত করা আসলে ভোটের রাজনীতি বা ভোটের আন্দোলনেরই একটা অংশ, যে আমি হলগুলোতে আমার জায়গাগুলো আমি নিশ্চিত করবো, এবং সেই জায়গাটাকে আপনি এক ধরনের ব্যর্থতা মনে করেন কিনা? না, দেখুন, প্রথম একটা বিষয় হলো জয় পরাজয়ের বিষয়টা। এইটার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সঠিক কি বেঠিক, এই দুইটা এক জিনিস না। যে বিজয় লাভ করেছে এইটা থেকেও, ওই দিক থেকেও সবটাই একটা ত্রুটিপূর্ণ প্রক্রিয়াও হতে পারে, আবার সঠিক প্রক্রিয়াও হতে পারে। শুধু আমাদের দেখতে হবে যে নির্বাচনের প্রক্রিয়াটা যথার্থ হয়েছিল কিনা। এটা আরও বেশি দেখা প্রয়োজন। যেটা প্রধান বলল যে জাতীয় নির্বাচন ছিল কালিমা যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অন্তত কালিমা মুক্ত হবে, এইটাই ছিল সমস্ত দেশবাসীর একটা প্রত্যাশা। এটা আমি ডেফিনেটলি বলতে পারি। এবং ইতিহাস এই কথা আমাদেরকে বলে যে আইয়ুব খান সারা পাকিস্তানে এবং আমাদের এই বাংলাদেশে সে বিডি ইলেকশনের নামে একটা কালিমা যুক্ত ইলেকশনের ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল। সমস্ত দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আইয়ুব খান নিয়ন্ত্রণ করতে পারেনি। ওর জন্য আশার জায়গাটা ছিল এই জায়গাটায় যে এটা আমরা অতিক্রম করতে পারবো। সেই আশাটা পূর্ণ হয়নি। কেন পূর্ণ হয়নি? কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা করে একটা স্বাধীন দ্বীপ নয়। গোটা দেশের আর্থসামাজিক এবং রাজনীতির ক্ষেত্রে যে অপরাজনীতির ধারা চলছে, যে বাণিজ্যিক রাজনীতির ব্যাপারটা চলছে, এখানে অর্থশক্তি যেভাবে কর্তৃত্ববান হয়ে উঠেছে এবং সেটাকে কেন্দ্র করে যে পেশি শক্তির দাপট আজকে নিয়ন্ত্রণে চলে এসেছে, সেইটার প্রতিফলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসবে, এই আশঙ্কাটা সকলের ভেতরেই ছিল। কিন্তু আশা ছিল যে ছাত্ররা এটা প্রতিরোধ করে তুলবে। প্রতিরোধ কারা করেছে? আপনি কারেক্টলি বলেছেন, লেফটরা করেছে। আবার স্বতন্ত্র কোনো দলের সঙ্গে যুক্ত নয়, তারাও করেছে। এখন ইদানিংকালে আমি দেখছি খুবই ডেঞ্জারাস এবং সুপরিকল্পিত যে বামপন্থী প্রগতিশীলদের সঙ্গে এই স্বতন্ত্রের একটা বিভেদ এবং দুইটাকে পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা মহল খুবই সক্রিয়। এবং আমি খালি ইংরেজিতে বলছি যে এইটা হলো রাজনীতিকীকরণের, ডিপলিটিক্যালাইজেশন করার ষড়যন্ত্রের একটা অংশ। আচ্ছা, আমি সেলিম ভাই, আমি একটা সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে মানে নূর এখানে, যেখানে একদম সাধারণ ছাত্র অধিকার সংগ্রহ পরিষদ থেকে নূর এখানে একদম ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কে পিছনে ফেলে সে এখানে ভিপি নির্বাচিত হলো। 4টি হলে এবং মেয়েদের হলগুলোতে সেখানে স্বতন্ত্রদের হচ্ছে জয় জয়কার। এই বাস্তবতাকে সামনে রেখে, এই দৃষ্টান্তকে সামনে রাখার পরেও কি ঢালাওভাবে বলা যায় কিনা যে এই নির্বাচনটা কলঙ্কিত, ডাকসুর নির্বাচন? না, এটা ভোট পাওয়া, আমি বলেছি ইউ ক্যান বি অ্যালটেড এ ভিক্টরি অ্যান্ড ইউ ক্যান আর্ন এ ভিক্টরি। দুই জিনিস। আপনি অ্যালটেড হতে পারেন বলে কি যে আর আমরা মার্শালের সময় দেখি না, এরশাদের সময় আর জিয়া রহমানের সময় হোল লিস্ট নিয়ে রাল কালি দিয়ে যে এগুলো জিতাইতে হবে, এগুলো জিতাইতে হবে। দ্যাট ওয়াজ এভরিবডি নোজ, সকলে এটা জানে। সেখানে কি একটু অন্যায় করা হচ্ছে না? মানে 4টি হলের যে মেয়েরা ভিপি হয়েছে, এজিএস হয়েছে, জিএস হয়েছে, তাদের প্রতি কি একটু অন্যায় করা হচ্ছে না? এটা কি তাদের অর্জন না? মানে না, যারা জিতেছে তারাও তো বলতেছে যে আমি এই বিজয়ে আনন্দিত নয়, কারণ একটা গ্লানি যুক্ত পদ্ধতিতে আমাকে নির্বাচিত ঘোষিত হওয়ার ফলে আমার মর্যাদাটা বৃদ্ধি পেল, এটা তো না। এবং তারা অলরেডি বলে দিচ্ছে যে আমি এই দায়িত্ব নেব না। এখন প্রশ্ন হলো সলিউশনের জায়গায় আসি। হ্যাঁ, আক্তার এটা বলেছে, আমি এটা ধন্যবাদ জানাতে চাই যে হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে এনকোয়ারি হোক এবং জুডিশিয়াল এনকোয়ারি হলেও এটা আপত্তি নেই। আমরা যদি সবাই একমত হতে পারি
তাহলে পরে সেই জুডিশিয়াল ইনকোয়ারিটা করা উচিত, এবং টিল এইটা না করা পর্যন্ত ডাকসুর কার্যক্রম এবং শপথ অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। যে একজন এবং দর্শক- আরেকটা আমি বলতেছি, একটা যুক্তি বলা হয়, ভাইস চ্যান্সেলর নানা কথা বলছেন কিন্তু যুক্তি দিয়ে তো বলছেন না। তিনি বলছেন যে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর সেটা বাতিল করার কোনো সুযোগ নাই। একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি প্রমাণিত হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তাহলে এই ভাইস চ্যান্সেলর কি বলেন নাই, বা অন্য কোনো ভাইস চ্যান্সেলর কি বলেন না যে এই পরীক্ষা বাতিল করা হলো এবং ওনারা তো নতুন বলছেন করে যে পরীক্ষা নিতে তাৎক্ষণিকভাবে হবে? ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, ওনারা তো বলছেন যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন, একজন প্রভোস্টকে ওনারা সরিয়ে দিয়ে আবার নতুন প্রভোস্ট নিয়েছেন। কিন্তু দে আর ইন দ্য ডক, তাদের এটা বুঝতে হবে যে আমাদের সম্পর্কে সন্দেহ আছে, আমরাও অভিযুক্তদের একটা অংশ। সুতরাং একজন বিবেকবান মানুষ যদি দেখে যে আমার ব্যাপারেও সন্দেহের ইঙ্গিত আঙ্গুল আছে, তাহলে সে কি করবে? যে ইন্টারেস্টেড পার্টিজকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে সমস্যাটা অনুসন্ধান করবে। আপনার কাছে